নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। আজ বুধবার এবং বুধের সকালে তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। ভ্যাপসা গরম, তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, 31 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছে গেছে। বুধে ত্রিপুরার রোদোজ্জ্বলে উষ্ণ আবহাওয়ায় কিন্তু অস্বস্তি বাড়ছে। দিনে বাড়বে তাপমাত্রা এবং রাতের দিকে আবার আংশিক ঠান্ডাও অনুভূত হবে। পরিষ্কার আকাশে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ভোরের দিকে এবং রাতের দিকে হালকা চাদর গায়ে দিতে হয়, শিরশিরানি একটা শীত অনুভূত হয়, কিন্তু বেলা বাড়তেই গরমে অস্বস্তি, এমনকি এসি পর্যন্ত চালাতে হচ্ছে দুপুরের দিকে। এদের রাত এবং দুপুরের মধ্যে একটা বড়সড় ভুল বদল হচ্ছে আবহাওয়ার। সেই আবহাওয়ার পরিবর্তন কি আগামী কয়েকদিনে সম্ভব, না অপরিবর্তিত থাকবে এইভাবেই আবহাওয়া? তাহলে তুমি যে প্রশ্নটা করলে, তাহলে এই ত্রিপুরা রাজ্যে যে তোমার শীতকালের অতীত, তা কিন্তু বলতে হয়। তোমার আসলে আজকের যে পরিস্থিতি তা কিন্তু যথেষ্ট সাবলীল এবং তোমার নাতিশীতোষ্ণ এ পর্যন্ত বলা যেতে পারে। তবে অবশ্যই সকালবেলা, ভোর থেকে সকালবেলা একটু আংশিক ঠান্ডা থাকছে এবং অবশ্যই যে রাতে কিন্তু ঠান্ডা একটু অনুভূত হচ্ছে এবং একটু গরম কাপড় তোমার গায়ে দিতে হচ্ছে। তা ত্রিপুরা থেকে সাধারণত ধীরে ধীরে ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে কিন্তু শীত বিদায় নিতে শুরু করে এবং মার্চের মাঝামাঝি সময়ে তোমার পুরোপুরি ঠান্ডা ফুরিয়ে যায়। ত্রিপুরায় প্রকৃত শীতকাল মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। ফেব্রুয়ারিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। ভোর ও রাতে তোমার হালকা শীত থাকলেও দিনের বেলা উষ্ণতা স্পষ্টভাবে অনুভূত হয়। তা কিন্তু তুমি জানো, এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি, স্বাভাবিক যে ধারা। মার্চ মাস ঢুকতেই রাতের ঠান্ডা প্রায় পুরোপুরি কমে যায় এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা তোমার 30 ডিগ্রি সেলসিয়াস বা আরো বেশি ছুঁতে শুরু করে। তখন গরমের পূর্বাভাস স্পষ্ট হয়ে ওঠে। তবে পাহাড়ি ও গ্রামীণ এলাকায় শীতের আমেজ শহরের তুলনায় তোমার অনেকটাই বেশি স্থায়ী হয়। আবহাওয়ার তোমার স্বাভাবিক প্রবণতা অনুযায়ী বলা যায়, মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের পর ত্রিপুরায় শীত পুরোপুরি বিদায় নেয় এবং গ্রীষ্মের প্রভাব প্রতিষ্ঠিত হয়। এই যে অবস্থায়, এই অবস্থায় একটা কথা বলা যায় যে শীতকাল কিন্তু একটু একটু করে তোমার পিঠ দেখাচ্ছে এবং এখন কিন্তু যে পরিস্থিতি তা হচ্ছে, এক কথায় বলতে গেলে দিনে আংশিক উষ্ণতা এবং রাত্রিবেলা অবশ্যই একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে ভোর ও রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক ভাবে কমে গিয়ে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে এবং আজকের দিনেও তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তাপমাত্রার তোমার আর তোমার যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু 30-31 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করতে পারে এবং করছে। এই যে একটা ব্যবধান সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে, যে এই বিরাট একটা ব্যবধান, এই ব্যবধানের কারণেই কিন্তু তোমার এই আবহাওয়ার একটা অস্থিতিশীলতা, যে কারণে তোমার এই রাতের ভোর এবং রাতের দিকে তোমার ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এই তোমার বেলা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ছে। এবং তোমার যে প্রশ্ন যে কবে নাগাদ পুরোপুরি শীত বিদায় নিতে পারে, তা হচ্ছে অবশ্যই ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চের শুরু থেকে এবং তোমার মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু ত্রিপুরার যে ঐতিহ্য, ইতিহাস, তা থেকে শিক্ষা থেকে বলা যায় যে পুরোপুরি শীত বিদায় নেবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ পুরোপুরিভাবে শীত বিদায় নেবে এই মাসের শেষে এবং মার্চের প্রথম দিকে। কারণ মার্চ মাস পেরোলে এপ্রিল মাস, আর সেই এপ্রিল মাস হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র মাসে মাথার ঘাম পায়ে পড়ার উপক্রম হয়ে দাঁড়ায়। তাই সেক্ষেত্রে একেবারে যে মার্চের প্রথম দিকেই পুরো রাজ্য থেকে শীত বিদায় নেবে, সে কথাই কিন্তু আবহাওয়া দফতরের একাধিক বুলেটিনের দ্বারাই স্পষ্ট হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।